বেড়াতে এসে কুল গাছ দেখে আর লোভ সামলানো গেল না, সেই কারণে সবাই মিলে চলে গেছিলাম দুতলার ছাদে কুল পাড়তে। দেখো তো কুল পেড়ে আমি একটা খেয়েও নিলাম, নিচে চলে এসেছি কুল খুঁড়তে এদিকে। আর ওই দেখো ওইদিকে হচ্ছে আমার দাদা কুল গাছে ঝাঁকি মারছে, তো অনেক কুল পড়ে। তো গাইস, আজকে আমাদের একটা শ্রাদ্ধ বাড়িতে নিমন্ত্রণ ছিল, তো এই জন্য আমি সকাল সকাল সেজে গুঁড়ে উঠে গেছি টোটোতে। যে সেই টোটোওয়ালা আগেই বাড়ির সামনে এসে দাঁড়িয়েছিল, তারপরে রেডি হয়েছি, মানে খুব স্পিডে, এই কারণে বাড়ির থেকে ইন্ট্রোটা দেওয়া হয়নি। তো যাই হোক, টোটোতে 2 ঘন্টা কাটানোর পর শেষমেশ আমরা বাড়িতে পৌঁছে গেলাম। ওদের বাড়িতে সে কি গরম আর ভীষণ রোদ্রের মধ্যে গেছিলাম। তো গিয়েই আমরা বসে পড়েছি ফ্যানের নিচে, প্রথমে একটু হাওয়া খেয়ে নিলাম, ঘরে গিয়ে বসেছিলাম আর কি। আর এই দেখো, এটা হচ্ছে আমার একটা দাদা, আর এই পাশে ওটা আমার বৌদি। তাই সবাই তো তারপরে বাইরের মানে বারান্দায় এসে বসলাম। বারান্দায় এসে দেখো আমরা মানে কত রোদ, বাইরে ভীষণ গরম হচ্ছে এখন। তো তারপরেই আমাদের সামনে চলে আসলো একটা কোল্ড ড্রিঙ্কস দিল, তারপরে সেটা আস্তে আস্তে খেয়ে নিলাম। তো তোমরা কমেন্টে অবশ্যই জানিও যে আমার সাজটা কেমন হয়েছে। তো যাই হোক, তারপরে আমি মানে আমরা যারা যারা গেছিলাম আর কি, তারা চলে গেছিলাম ওদিকে মায়ের আত্মীয় বাড়ি আছে সাইডে, তো সেখানে ঘুরেছি। তারপরে টুকটুকি আলা আমাদেরকে সেখানে নিয়ে গেল, তাই চলে গেলাম টুকটুকিতে করে ঘুরতে। আজ দেখেছে ঘুরতে এসে, তো দেখো কুল খাওয়ার জন্য এরা কি শুরু করেছে। এই যে ঘরের এখানটায়, মহাদেব আমাকে একটা দে দে, এখানে আমাকে একটা দে। এই দেখো, এটা হচ্ছে 2 তলার ঘরে চলে এসছে, এসে উঠে পড়েছে। কেন পাকা পাড়তে হয়? ওই যে পাকা পাকা মিষ্টি আছে কি কুলবদি? এই দেখো আমি কুল খাচ্ছি এবারটা। তারপরে আমরা কুল পেড়ে আস্তে আস্তে নেমে গেলাম সিঁড়ি দিয়ে নিচে, কেননা গাছ ঝাঁকি দিয়েছিল, অনেক কুল পড়েছিল নিচে, সেগুলোই কুটার জন্য। এই যে কুল খুঁজতে চলে গিয়েছে, দেখো কুল খুঁজছে। এই দেখো গাইস, আমিও কিছু কুল খুঁটে নিলাম, যেহেতু কুল তো দেখলে লোক সামলানো যায় না। আর এইদিকে দেখো আমার ওই দাদাটা কুল গাছ ঝাঁকি দিচ্ছে যাতে কুল পড়ে। তো তারপরে আমরা অনেক বেরিয়ে চলে এলাম এদিকে, মানে আবার ওই নিমন্ত্রণ বাড়িতে চলে গেছি। এবার খেয়ে দিয়ে বাড়ির দিকে রওনা হতে হবে, সেই কারণে যেই জায়গাটা আর কি খেতে দিচ্ছে, তো আমরা চলে গেছি। তো দেখো এখানে আমাদের টেবিলে বসে পড়েছে আর কি, কাগজও দিয়ে দিয়েছে। আর মানে ক্যাটারিং এত স্পিডে দিচ্ছিলো না, সার্ভ করছিল, যে আমি খেয়ে মানে তাড়াতাড়ি করে খেতে পারিনি, এই কারণে ভিডিও করতে পারিনি পুরোটুকু আর কি। মানে ভিডিও করবো না খাবো, ওইদিকে ক্যাটারিং দিতে চলে আসছে, মানে স্পিডে খাওয়া হয়নি। তো যাই হোক, দেখো আমাকে থাল দিয়ে দিয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়া সব কমপ্লিট হলো, এবার বাড়ির দিকে রওনা দিয়েছি আমরা। দেখো টোটোতে উঠে পড়েছি, এবার আমরা বাড়িতে চলে যাব। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।